এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু অনেক স্পেশাল হতে যাচ্ছে, একদমই মিস করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। মামার বাড়ি হচ্ছে রসের হাড়ি। তো আমরা অনেক দিন পর, প্রায় 1 বছর পর আমরা সবাই মিলে মামার বাড়িতে বেড়াতে আসছি। দেন আমরা নাস্তা শেষ করে একটু বের হয়েছি, ওনাদের এলাকাটা ঘুরে ঘুরে দেখবো, সবার সাথে একটু দেখা করে আসবো। তো ঘুরে শেষ করে বাসায় চলে আসি। এখানে আমার আন্টি রাতে রান্না করার জন্য যা যা লাগবে সবকিছু কেটে নিচ্ছে। বাই দ্য ওয়ে, আমার আন্টি কিন্তু অনেক ভালো কুটাকাটি করতে পারে, সেটা দেখেই বোঝা যাচ্ছে না। সবাই কিছু না কিছু কাজ করতেছে, আমার কাজ হচ্ছে সবাইকে ভিডিও করা। মানে ক্যামেরা দেখলে ওদের ঢং বেড়ে যায়, এটা নতুন করে আর কি বলবো। ওদের সাথে দুষ্টামি করতে করতে আমার আন্টি এখানে কত কিছু কেটে নিছে, আর এখন চিকেনটাকেও ভালোভাবে কেটে নিচ্ছে। আমার যেহেতু কোনো কাজ নাই, তো আমিও বসে বসে কি করব, সবার সাথে একটু ঢং করতেছি। আমি এমনি বসে আছি এটা না যে আমার কোনো কাজ নাই, আমাকে সবচেয়ে বড় দায়িত্বটা দেওয়া হয়েছে, মানে রান্না করার দায়িত্বটা আমার উপরে পড়ছে। শীতের দিনে মাটির চুলে রান্না করার মজাটাই কিন্তু আলাদা, তাই না? একদিক দিয়ে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় আর আগুনও পোহানো যায়। ছোটবেলায় যখন মামার বাড়ি বেড়াতে আসতাম তখন আরো অনেক বেশি মজা হতো, সবাই মিলে পিকনিক করতাম, অনেক মজা হতো তখন। সেই দিনগুলো সত্যি অনেক ভালো ছিল, সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি করা, খাওয়া দাওয়া। সত্যি আগের দিনগুলো এখন অনেক মিস করি। এখন যেহেতু সবাই বড় হয়ে গেছে, তো সবাই নিজ নিজ কাজে এখন বিজি হয়ে গেছে, কেউ কাউকে এখন সময় দিতে পারে না। যাই হোক, কোনো ব্যাপার না। মামার বাড়ির গল্প বলতে বলতে এখানে আমাদের সব রান্না কমপ্লিট। দেখে যেমন ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। যাই হোক, আমরা যখনই মামার বাড়ি সবাই একসাথে আসি, এরকম পিকনিক করি। তো আমাদের মতন কে কে এরকম মামার বাড়ি গেলে সবাই একসাথে পিকনিক করেন, তো কমেন্ট করে কিন্তু বলে যাবেন। আর এদিকে আমরা সবাই একসাথে খেতে বসে পড়ছি, আর সবাই একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। দেন খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুমাতে আসছি। এখন রাতের প্রায় 10:30টার মতন বাজে। আর এইদিকে আমার ছোট বোন কি জানি খুঁজতেছে, আসলে ওই ভালো জানে। আর এদিকে আমি তো একদম পুরাই সারপ্রাইজ হয়ে যায়। মানে আমি কি বলবো, আমি বাবাকে বলছিলাম যে আমার এক জোড়া নুপুর লাগবে, তো আপনি আসার সময় নিয়ে আসছে। তো একদম আনএক্সপেক্টেড একটা গিফট, আর আমার চেহারা দেখে বুঝতেই পারছেন যে আমি কতটা হ্যাপি। আর নুপুরটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। দেন এটা হচ্ছে নেক্সট ডে সকালের ভিডিও। তো আমি এখানে নাস্তা রান্না করছিলাম সবার জন্য। তো আপনারা যদি চান আমি কিভাবে পাস্তাটা রান্না করছি আরেকদিন আপনাদের সাথেও শেয়ার করব, কমেন্ট করে কিন্তু বলবেন। আর আমার মতন কে কে চা পাগল অবশ্যই কমেন্টে বলে যাবেন। দেন নাস্তা টাস্তা শেষ করে এখন আমি এখানে বসে আছি। আর এইদিকে দেখেন আমার ছোট বোন আমার মাথায় কিভাবে যে উকুন বাজতেছে, একদম পুরা পাকনা বুড়ি একটা। তো যাই হোক, আজকে ব্লগটা ছিল এ পর্যন্তই। মামার বাড়িতে কি কি করছি চেষ্টা করছি আপনাদের সাথেও কিছু শেয়ার করতে। তো আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।